মরিয়ম আলাইহিস সালামের আব্বা মৃত্যুবরণ করছে। হযরত হান্না মরিয়মের মা মান্নত করছে, আল্লাহ মা ফি বাতনি, আমার পেটের ভিতরে আপনি যে সন্তানটা দান করছেন, ও আমার মালিক, আমার সন্তানটাকে আপনার গোরের খাদেম যে বানায় দিলাম, আমি ওয়াকফ করে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান পেটে থাকতে হযরত মরিয়মের মা মান্নত কইরা লাইছে, ওগো রব্বুল আলামিন, আমার সন্তান দুনিয়াতে আসলে আপনার ঘরের খাদেম বানায়া দেব। হযরত হান্নার মনে মনে ধারণা ছিল ওনার ঘরে ছেলে সন্তান জন্মাইবে, এটা তার মনে মনে ছিল। যখন সন্তান দুনিয়াতে আসছে, হযরত হান্নার কুলের মধ্যে যখন সন্তান আসছে, হযরত হান্না দেখে এইটা ছেলে সন্তান না, এইটা হইছে একটা কন্যা সন্তান। জুড়ে কোন সুবহানাল্লাহ। চাইছেন কিতা কথা বলেন, বুঝিননি কথা আপনারা, সজাগ আছেননি আপনারা? গলাটা একটা কাশি দেন, জবানটা কইলে মোহাব্বতে কোন আল্লাহু আকবার। বিদ্যাকুটের আওয়াজ দিয়া মোহাব্বতে কোন আল্লাহু আকবার। হযরত হান্না চাইছিল ছেলে হইব, আর ছেলেটারে আল্লাহর ঘরের খাদেম বানিয়ে দিব। হইছে কি? হযরত হান্না মনে মনে টেনশনের মধ্যে পড়ছে। আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন, ওগো রব্বুল আলামিন, চাইছিলাম তো ছেলে, চাইছিলাম কি? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমরা যা চাই আমাদের মন মানসা মোতাবেক পাই না, আল্লাহ যা দেই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বড় দেনেওয়ালা। হযরত হান্না মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি তো মান্নত করছিলাম, ধারণা করছিলাম আমার ছেলে হইবে, এখন আমার এই মেয়েটারে আমি কিভাবে নিয়ে মসজিদে দেব? আমার মেয়েটাকে আমি কিভাবে মসজিদের খাদেম বানাবো? হযরত হান্না পেরেশান, আল্লাহর দরবারে দোয়া করে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হান্না, তোমাকে আমি যে সন্তান দান করছি, মেয়ে দিছি, তুমি তোমার মান্নত পুরা করো। তোমার মেয়ে দুনিয়ার অন্যান্য মেয়েদের মতো না, তোমার মেয়েকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে একটা নজির বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মেয়ে ভাইরাল হবে, তোমার মেয়ের ঘটনা কিয়ামত পর্যন্ত মানুষ জানবে। সুবহানাল্লাহ, জোরে কর। তোমার মেয়ের মাধ্যমে আমি আল্লাহ এমন ঘটনা ঘটাইব, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ নজির স্থাপন করব। সুবহানাল্লাহ। তুমি তোমার মান্নত পুরা করো। হযরত মরিয়ম আলাইহিস সালামের মা মান্নত পুরা করার জন্য বাচ্চা লয়ে গেলেন মসজিদে। তখন মসজিদের ইমাম হইল হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর। হযরত জাকারিয়া পয়গম্বর সমস্ত মুসল্লিদেরকে বসাইছে। ইমাম সাহেব কোনো পরামর্শের জন্য অনেক সময় মুসল্লিদেরকে ডাকে। কথা কন। হযরত জাকারিয়া পয়গম্বর মুসল্লিদেরকে বসাইছে। মুসল্লিদেরকে বসাইয়া বলছে, মরিয়মকে তার মা আনছে, এখন মরিয়মকে আমরা মসজিদে একটা কামরা দিতেইব, কারণ মরিয়ম রে মান্নত করছে, মরিয়ম আল্লাহর ঘরের খাদেম। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের ও মুসলমান, আমরাও আল্লাহর ঘরের খাদেম হইতেইব। মসজিদের সভাপতি আপনি মসজিদে গিয়া ঝাড়ু দিবেন, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি মসজিদে ঝাড়ু দিবেন। যেই বিড়ি মেহেন্দি বাড়ে ওই বিড়ির হাত ওই লাল হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ঘরের খেদমত যেই করবে আমার আল্লাহ তাকেই দুনিয়া আখিরাতে সম্মানিত করবে। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজে অনেক মুসল্লি আছে, মসজিদে গিয়া ইমাম সাহেবকে ডাকে, হুজুর বালু বালু,
ফাউ মরা টাইলসের মধ্যে আর কো বালু বালু কিতা বুঝাইতাছে কইতা হেন আমনে 5000 টাকা বেতন দিয়ে রাহি মসজিদ জারু দেন না কেরে বালু ও মুসলমান আমি বক্তা সাহেব আমি ইমাম সাহেব আমি মসজিদ জারু দিলে আমার সওয়াব হইব আপনি সভাপতি সাহেব আপনি জারু দিলে আপনার সওয়াব হইতো না কথা কোন ঠিক কিনা ও মুসলমান মসজিদের বাথরুমগুলো গিয়ে পরিষ্কার করবেন ওযুখানাটা পরিষ্কার করবেন নামাজে একটু আগে আগে আয়েশা পড়বেন আল্লাহ আপনার দিলটারে পরিষ্কার কইরা দিব জোরে কোন সুবহানাল্লাহ যে ব্যক্তি মসজিদের টয়লেট মসজিদের ওযুখানা পরিষ্কার করছে ওই ব্যক্তিরে আল্লাহ দুনিয়াতে ঠকাই না কথা কর আমরা শিমাইলকান্দি থাকতে একটা লোক জিহাদি মসজিদে থাকতাম সাইফুদ্দিন হুজুরের মসজিদে একটা লোক সব সময় মসজিদ পরিষ্কার করতো আজকে ওই লোকটার করে আল্লাহ আলেম দিছে আলেম সুবহানাল্লাহ জোরে এই জন্য হযরত মরিয়ম আলাইহিস সালামকে মসজিদে নিয়ে আসছে মুসল্লিরা একত্রিত হয়েছে মুসল্লিদের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়েছে মুসল্লিরা বলতেছে আমি মরিয়মকে লালন পালন করব সবাই দাবি করতেছে মরিয়মকে লালন পালন করব আল্লাহ ডাক দিয়া কই না আমি মরিয়মরে সবার ঘরে খাওয়াইতাম না মরিয়মরে সবার ঘরে খাওয়াইতাম না কারণ সব মানুষের ঘরের খানা বেশি ভালো না কথা কর আগে আমরা ছোটবেলায় দেখছি না হুজুর আছে আমরা ছোটবেলায় দেখছি বাড়ির যদি কেউ অসুস্থ হইছে ইমাম সাহেবের কাছে গিয়া সুঙ্গা লইয়া কইছে হুজুর সুঙ্গাটার ভিতরে একটা ফু দিয়া দিন কথা বুঝেননি আপনারা ওয়াজের মধ্যে আপনারা মনোযোগ আসেনি আপনারা একটু আগে বসেন না এই জায়গাটা খালি রাখছেন কাল থেকে শয়তান বইতো এই এক কালার পাঞ্জাবি আগে বসেন মাশাআল্লাহ এই এক কালার পাঞ্জাবি যারা পিনছো সবাই নামাজ পড়তে হইব শুধু মাহফিল করাইলে হইতো না কিন্তু কথা কোন ঠিক কি না রমজান গেলে কিছু মুসল্লিও বাইগা জায়গা আছে কিনা নাই এক ইমাম সাহেব মসজিদে মাইকিং করতেছে একটি হারানো বিজ্ঞপ্তি আজ ইমাম সাহেব হারানো বিজ্ঞপ্তি করে রমজান উপলক্ষে আমার কিছু মুসল্লি আসছিল এখন তারা হারিয়ে গেছে তাদেরকে আর পাওয়া যায় না নামাজ কি শুধু রমজানে নামাজ কি শুধু রমজানে আজীবন আমরণ কথা বলেন আচ্ছা আমাদের মিজান সাহেব হুজুর জন্মের পর থেকে নামাজ পড়তেছে এই বেটার হুদা লস হয়েছে কথা কোন আপনি জন্মের পর থেকে বালেগ হওয়ার পর থেকে নামাজ আরম্ভ করবেন আপনি শুধু লস হইব না আপনার রিজিকের জিম্মাদারি সব আল্লাহ তাআলার হাতে থাকে কথা কোন ঠিক না কষ্ট দিয়েছেন আপনারা আজকে যে বয়ান আরম্ভ করছি ঘন্টাখানেক সময় লাগবে আজকার মাহফিলটা আমি রিক্সে রাখছি রিক্সে বিদ্যাগুড আজকার মাহফিলটা এমন রিক্সে রাখছি এখানে মাহফিল সাইরা 11টার সময় আমি রওনা দিব সিলেট রাত 2টার সময় আমার এই বরুণা মাদ্রাসার পাশে সিলেট বয়ান তাহলে কই বিদ্যাগুড কই সিলেট বরুণা মৌলভীবাজার পার হইয়া আপনাদেরকে এত মহব্বত করি এত ভালোবাসি ডায়েরির দিকে চাই না যতই কষ্ট হোক বিদ্যাগুড আসার চেষ্টা করি কথা কোন ঠিক না এখন যে সুন্দর করে অনপড়া সুন্দর হইছে না আরে ভাই আল্লাহর ক্যামেরার মধ্যে তো একটা ক্যামেরা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ক্যামেরা করতেছে কথা কোন ঠিক না হাসরের কঠিন ময়দান আল্লাহ দেখাইবো বলে দেখো কাছারি বাড়ির মাহফিলের মধ্যে তুমি বসছিলা এই উসিলা দিয়ে আল্লাহ আমরারে মাফ করে দিল মানে আমরা যে খাইছ নামাজ হর মসজিদের টাইলস দেই নামাজ আল্লাহু আকবার নিয়ত করছে কইরা দে আগিলা দিনের মিস্ত্রির কাম এই জাতির মুসল্লি আছে কিনা নাই আর মহিলাদের নামাজের কথা তো কই আর লাভ নাই এরা কিতা করে জানেননি জোহর নামাজ পড়তো যা আসর কি গোছাছি আমি তো জোহর নামাজ আসর কইছেন তো বাজানো কামের লাগে ভাগ করে বিড়ি কামের লাগে মাগো যেই ঘরের মধ্যে লাল শাড়ি পরে আইছেন এই ঘর থেকে সাদা কাফন পরে বেরিত আপনি মনে করেন না আপনি মরে গেলে এই ঘরের কাম বন্ধ হয়ে যাবে কাম চলবো সব চলবো দোকানো বয়া তাহে হুজুরে ডাক দিছে আয়না নামাজ হুজুর ক্যাশও লুক নাই আপনি মরে গেলে ক্যাশটা বন্ধ হয়ে যাবে আরো সুন্দর করে ক্যাশ চালাইবো আরেকজন কথা কোন ঠিক না তো আমরা তো
বিভিন্ন উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে মাফ পাই, তো বিডি জোহর নামাজ পড়তে হারাইছে কোন সময়? আসর ওয়াক্ত। আল্লাহু আকবার করে নিয়তটা বাঁধছে, বাইন্দা দেহে ডানের গুলাটার মধ্যে 10-12টা মুরগি লেগে গেছে। নামাজের মধ্যে কাইনে আসা সবটি মুরগি আমদানি। কথা কোন ঠিক না? বিডি নামাজ থেকে দেখে আইরে শুধু 2টা মুরগি আমদার আর বাহির সবটি মানছে। তখন নামাজ থেকে সইজ দেখ, হুশ, এই হলো আমরার নামাজ। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আজকে যে এখানে বসছি, আল্লাহর ক্যামেরা, ফেরেশতারা ক্যামেরা করতেছে, এই উসিলায়ও আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক না? তো যেই কথাটা বলতেছিলাম, হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। উনি দুনিয়াতে কিভাবে আসছে, আল্লাহ উনার মাধ্যমে কি ঘটাইছে, এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। আছে কিনা নাই? ও মুসলমান, হযরত মরিয়ম আলাইহিস সালামের যখন মসজিদে নিয়ে গেছে, তখন মুসল্লিরা পরামর্শ করছে, সবাই কো যে মরিয়ম রে আমি খাওয়াবো, আমি লালন পালন করব, সবাই খালি এই কথা। জাকারিয়া পয়গম্বর এখন এমন সমস্যা করছে, আল্লাহ তাআলা ওহী নাযিল করছে, ও জাকারিয়া, সবার ঘরে আমি মরিয়ম রে খাওয়াইতাম, কারণ হগলতের ঘরের খাওয়ান পাক না। কথা কথা যেই কথাটা আমি বলতে আসলাম, আগে ইমাম সাহেবের কাছে গিয়া সুঙ্গাটা ধইরা দিছে, হুজুর একটা ফু দিয়া দিন, বাইত রোগী আছে। ইমাম সাহেব সুঙ্গার বিক্রি ফু দিয়া দিছে, বাড়িতে না সাইরা দিছে, সব রোগী ভালো হয়ে গেছে। আর এখন ইমাম সাহেব বাইত লইয়া গিয়া ফু দেওয়া হইলো কামনা, কি লেগে জানেন নি? আমরা মুখের ফু এখন আর কামনা দিলে যে আমরাও তো সুদ করে দাওয়াত করে নিয়ে খাবো। কথা কোন ঠিক না? এই জন্য ও মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন মরিয়ম রে সবার করে খাওয়াইতাম না, তাদেরকে বলো লটারি দিতে। তাদেরকে বলো লটারি দিত। লটারি কি? আল্লাহ তাআলা জাকারিয়া নবীর কাছে ওহী নাযিল করছে, তাদেরকে বলো যে নদীর স্রোতের মধ্যে নিয়ে তারা একটা কলম নিয়ে পালাইতো, কলম নিয়ে নদীর স্রোতের মধ্যে পালাইতো। যার কলমটা 22 টাকা, সে মরিয়মের দায়িত্ব পাবে না। যার কলমটা দাঁড়াই থাকে, সে মরিয়মের লালন পালন করবে। ওগো আল্লাহর বান্দা বান্দি, সবাই মরিয়মকে লালন পালনের নিয়তে সকলেই কলম নিয়ে গেছে, নদীর স্রোতের মধ্যে তাদের কলমগুলা নিয়ে নিক্ষেপ করছে। এলাকার সকল মানুষের কলম ভাইসা গেছে। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওনার কলমটা পালাইছে, জাকারিয়া নবীর কলমটা জায়গায় দাঁড়াই রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়মের দায়িত্ব কে পাইছে? আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন করে মসজিদে আকসার পাশে একটা রুম দেওয়া হয়েছে, যেই রুমের কোনো জানালা নাই, যেই রুমের কোনো ভেন্টিলেটর নাই, যেই রুমের মধ্যে মাত্র একটা দরজা, আর এই দরজার তালার চাবি হযরত জাকারিয়া পয়গম্বরের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম দৈনিক 2 বার মরিয়ম আলাইহিস সালামকে খাবার দিয়ে আসে। আল্লাহর কুদরত, এক সময় আল্লাহ জাকারিয়া নবীরে ভুলাই দিছে, মরিয়মকে খাবার দিতে মনে নাই, ভুইলা গেছে 4 দিন। সুবহানাল্লাহ, জোরে কোন। 4 দিন ধরে দরজাও খুলে না, ঘরের ভিতরে কোনো খাবারও দেয় না। আমার আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের কথা জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ ভুলাই দিছে। 4 দিন পরে হঠাৎ করে স্মরণ হয়েছে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বড় টেনশনের মধ্যে পড়ছে। হায় রে, করলাম কি? মনে হয় মেয়েটা মারা গেছে, আমি তার ঘরের দরজা তালা লাগাইয়া খাবার দেই নাই, 4 দিন হয়ে গেছে, মেয়েটা মনে হয় নাই। এই চিন্তা কইরা দরজাটা খুলছে। দরজা খোলার পরে দেখতে পাইল হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে সিজন ছাড়া ফল। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিতাবে আছে আঙ্গুর, যে সময় আঙ্গুরের গাছে কোনো ফুলই ধরছে না, এই সময় মরিয়মের কাছে আনসিজনের ফল কে দেয়? ও মুসলমান, রিজিকের মালিক
আরো আস্তে কইেন কে? ওরে আল্লাহর বান্দা, রিজিকের মালিক যদি আল্লাহ হয় আপনি সুদ খান কেন? রিজিকের মালিক যদি আল্লাহই হয় আপনি ঘুষ খান কেন? আল্লাহ পরিষ্কার কইরা বইলা দিছে, আসসামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে, আমি আল্লাহ আসমান থেকে রিজিক পাঠাই। ও মুসলমান, আল্লাহ যদি রিজিকের মালিক হয় আমরা বিভিন্ন গুনার মাধ্যমে রিজিক অন্বেষণ করি কেন? হালাল রিজিক খাওয়ার চেষ্টা করি। হালাল হালাল কম খাইবে, হালাল কম খাইলেও শান্তি আছে, ইবাদতের মজা আছে। কথা কোন ঠিক না? দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম, পরিচালক, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ির পাশে এক ঘাস বিক্রেতা ছিল, ঘাস বিক্রি করে খাইত। দৈনিক ঘাস বিক্রি করে বেটা 6 আনা রুজি করত। 6 আনা তখনকার সময়ে দৈনিক ঘাস বিক্রি করে 6 আনা রুজি করত, সাথে সাথে 2 আনা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। 2 আনা দিয়া সংসার চালাইতো, আর বাকি 2 আনা একটা ব্যাংকের ভিতরে জমা করে রাখতে দিত। দেওবন্দ মাদ্রাসার সব হুজুররারে বছরে একবার দাওয়াত করে খাওয়াই। আল্লামা কাসেম নানাতুবি রহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা করত গাছুলা কোন সময় দাওয়াত দিব। অন্য হুজুররা কইতো, হুজুর আপনি কি দাওয়াত খাইন না? আর গাছুলার বাড়ির দাওয়াত বিচারেন। এই গাছওয়ালা দৈনিক দুই আনা কইরা জমাইতো, বছরে 7.5 টাকা হইতো। এই 7.5 টাকা দিয়া বাজার কইরা সমস্ত দেওবন্দ মাদ্রাসার হুজুররে দাওয়াত কইরা খাওয়াইতো। আল্লামা কাসেম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই বেটার ঘরে খাবার খাইলে আমি এলেমের মধ্যে বরকত পাই, এই বেটার ঘরে দাওয়াত খাইলে 1 বছর পর্যন্ত আমার এলেম বুঝে আসে, এই বেটার ঘরে খাবার খাইলে আমার ভিতরে যেন নূর যায়, নূর। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য ভাই হালাল খাওয়ার চেষ্টা করি। আজকে মসজিদে গিয়ে দোয়া করি, বাড়িতে বৈশা দোয়া করি, দোয়া কবুল হয় না। কেমনে দোয়া কবুল হইব? যে টুপিটা কিনছি এটা সুদের টাকার কিনা, যে পাঞ্জাবিটা পরে রাখছে এটা সুদের টাকার কিনা। এই কারণে আজকে আমরা দোয়াগুলা কবুল হয় না। আমরা মহিলাগুলা সহকারে এখন সুদ খাওয়া আরম্ভ করছে। উমা কিস্তি কথা কয়, কি টানছি বিডি কিস্তি, ঘরে কোরআন শরীফ নাই, কিস্তির বই আছে। ও মুসলমান ইমানদার, ও আমার মা বোনেরা, কিস্তি না সুদি লাগাই দিছে। মনে রাখেন, সুদখোরের বিচার বড় কঠিন। সুদখোরের বিচার কঠিন। যারা সুদ খাইলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের দিক লাগবে। নাউজুবিল্লাহ জোরে কর। তাহলে আমরা হালাল খাবার খাওয়ার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা হালাল খাওয়াও, হারামের কাছেও না। হযরত মরিয়ম আলাইহিস সালাম রে জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়া কো, মরিয়ম আন্না লাকি হাজা, ফল পাইছো কই? এখন তো আঙ্গুর গাছের মধ্যে আঙ্গুরের ফুলও ধরছে, এই ফল পাইছো কই? মরিয়ম ডাক দিয়া বলতেছেন, খালু জান, আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাবার। সুবহানাল্লাহর আওয়াজ যাইছে না? জান্নাত থেকে আমার আল্লাহ আমার খাবারটা। ও মুসলমান, আনসিজনের ফল গুলো মজা লাগে না? আনসিজনে এখন যদি আমি কই ল্যাংরাম দিতেইব, ল্যাংরাম যদি হয় না দেন, আনসিজনের আম মজা লাগবে না। সিজনে যে মজা লাগবে আনসিজনে তো মজা লাগবে। কথা কোন না? সিজন ওয়ারি জিনিসের একটা আলাদা স্বাদ আছে। কথা কোন ঠিক না? আমরা বাংলাদেশের একজন মন্ত্রী আছেন, তার নাম হলো মুজিবুল হক, রেল মন্ত্রী। এইবার আনসিজনে বিয়া করতেন। মন নাই আপনারা? 63 বছর বয়সে রেলমন্ত্রী বিয়া করছেন না? কুমিল্লা 14 গ্রাম না কোনখানে বাড়ি আছেন। আরে বাংলাদেশে বাইরে লয়ে গেছেন কেন যে রেলমন্ত্রী বিয়া করছে পুরা বেটা? করছেন নি? সংসদের মধ্যে আলোচনা হইতাছে, এমপিরা ধন্যবাদ দিতেছে, মাননীয় রেলমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ, উনি 63 বছর বয়সে বিবাহ করেছে, এই জন্য ওনাকে ধন্যবাদ। ওই সময় সংসদের স্পিকার আছেন আব্দুল হামিদ, রাষ্ট্রপতি আব্দুল হামিদ আছে না? এই বেটা সংসদের স্পিকার আছে। এই বেটা ওইটা ও সবাই আপনারা আমার ভাই মুজিবুল হককে ধন্যবাদ দিতেছেন, আমি স্পিকার হইয়া তারে ধন্যবাদটা দিতে পারলাম না। কারণ হইলো আনসিজনের ফল এত মজা পাওয়া যায় না। সিজন ওয়ারি যে মজা পাই লইলে আনসিজন অত মজা। এই বেটা সময় মতো বিয়াটা করলে যে স্বাদ পাই লইলে এখন আনসিজনে কইরা এই স্বাদ
মরিয়ম আলাইহিস সালামের কাছে আনসিজনের ফল। আল্লাহ ডাক দিয়া কই, মরিয়ম যদিও ফলটা আনসিজনের কিন্তু মজা আছে, কেন এটা জান্নাতি ফল। সুবহানাল্লাহ জোরে। ওগো আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া পয়গম্বর যখন দেখছে মরিয়মের কাছে সিজন ছাড়া ফল, এই ফল দেখা উনি সোজা মসজিদে গেছে গা। হযরত জাকারিয়া পয়গম্বর মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো রব্বুল আলামিন, আমি জাকারিয়া, আমার বয়স হয়ে গেছে 90, আমার বউ হয়ে গেছে বন্ধা, আমি হয়ে গেছে বুড়া। আপনি যদি মরিয়ম রে আনসিজনের ফল দিতে পারেন, আপনি তো আমার এই বয়সে একটা বাচ্চাও দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। যার যেই বেদনা, জাকারিয়া আলাইহিস সালামের কোনো বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই। মরিয়মের কাছে এই ফল দীক্ষা মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করতে, আল্লাহ আপনি যদি আনসিজনের ফল মরিয়ম দেখাইতেন, আমার একটা বাচ্চা আপনি আনসিজনে দিতে পারেন। সুবহানাল্লাহ জোরে কোন। জাকারিয়া নবী যে দোয়া করছে সাথে সাথে দোয়া কবুল। আমরা হইলে তো বউর গরু না হইলে বেটা কত পারে না রে গা বিয়া করতে, কথা কয় বউরে গিয়ে তোর বদলামু, তোর বদলামু, এই করেলামু, সেই করেলামু। কেন? আল্লাহ দিলে তো আমাদের এই বউর গরুই দিতে পারে। কথা কোন ঠিক না? ময়মনসিংহ এলাকাত এক মৌলানা সাহেব বিয়া করছে, বেটার গরু বাচ্চাও 11 বছর পরে বেটার মা গিয়া একদিন কইতাছে, পুত্রে আমরা যাকে লাউ গাছ লাগাইতাম, লাউ গাছ যদি লাউ না ধরে আমরা লাউ গাছ খাইতে লাগতাম। লাউ গাছ তে মৌলানা সাহেব কইতাছে, আম্মা বউ কি তা লাউ গাছ, বউ কি তা লাউ গাছ, তুমি আল্লাহর কাছে দোয়া করো না, আল্লাহ তো এই গাছের মধ্যে ফল দিতে। এই বেটা বউরে আর বিয়া করছে না, সবর কইরা রইছে, আল্লাহর কাছে দোয়া করছে। 22 বছর পরে আল্লাহ ছেলে দিছে। সুবহানাল্লাহ জোরে কর। আজকে ঢাকার এক মাদ্রাসার শাইখুল হাদিস বেটা অনেক বড় আলেম। ও মুসলমান দেনেওয়ালা কেউ, আমরা কত তারে না রে গায় বেটা আরেকটা বিয়া করে নিলে একটা বাচ্চা হয়ে যাবো। দিলে তো আল্লাহ ই গাছ হয়ে দিতে পারে। কথা কোন ঠিক না? এক বিডি জামাইরে বিয়া করেছে, বাচ্চা হয় না দীক্ষা। বিডি জামাইরে, আমরা সমাজের মহিলারা কইলাম জামাইয়ের একটা বিয়া করুক, কিয়ামত হয়ে গেলে গো বিডি চাইতো। কথা কোন না কেরে চাইব? যদিও আল্লাহ কইছে 2টা 3টা 4টা বিয়া করন যাব না, আমরা দেশের বিডি এটা মানতে এক বিডি একবারে সাকরাতে ফিরে গেছে, মরে যাবে। তো এই অবস্থায় জামাইরে জিগাইতেছে, আমি মরলে কদিন পরে তুমি আরেকটা বিয়া করবে? তো বিড়ির জামাই কইতাছে, তুমি চিন্তা করো না, তোমার কবর দিয়া যে কবরটা তোমার শুয়ামু, তোমার কবরের মাটিটা যেদিন শুকাইবো এই দিন আমি বিয়া করব। কবরের মাটি শুকাইবার আগে আমি বিয়া করব। এই কথা কইছে পরে বিড়ি কই যাইতে, ঠিক আছে আমার সুডু ভাইটা রেবো আমার কাছে আইতে। বিড়ির সুডু ভাইটা আইছে পরে বিড়ি কইতাছে, বাইরে আমি মরে গেলে আমার কথা মন করবি? তো ভাই কইতাছে, বোন আপনি কি কোন, আপনার কথা মন করতাম না। কত হইলে তোর কাম ডান আমার মুখটার কাছে, আমি তোর 2টা কথা কইয়া দেব। ছোট ভাইটা কামটা বোনের কাছে আনছে, বিড়ির মুখের কাছে লাগাইছে। ওরে বিড়ি প্রতিদিন সকালবেলা আমার কবরটার মধ্যে 1 বালতি পানি দিবে, আর সন্ধ্যার সময় আমার কবরটাতে 1 বালতি পানি দিবে। কথা মনে আপনারা বুঝছেন না? আমরা দেশের বিদায় স্বামী আর একটা বিয়া করুক, জীবনেও চাই না। তবে আপনার সন্তানের জন্য 10টা বিয়া করলেও সন্তান নাও হইতে পারে, দিলে আল্লাহ প্রথম বিবির গড়ি দিতে। কথা কোন ঠিক কিনা? হযরত জাকারিয়া নবী থেকে শিক্ষা গ্রহণ করেন। হযরত জাকারিয়া নবীর বয়স হয়ে গেছে 90, বউ হয়ে গেছে বন্ধা, ছেলে মেয়ে নাই, অথচ উনি নবী, ওনার পরে নবুয়তের জিম্মাদারি আছে। আছে কিনা? আমাদের আল্লামা মিজান শাহ হুজুর, আলহামদুলিল্লাহ হুজুরের ছেলেরা এখন আলেম হইছে। কথা কোন ঠিক না? হুজুরের ছেলেরা আলেম হইছে। হুজুরের পরে হুজুরের এই আদর্শটা, হুজুরের এই অবস্থানটা ধরে রাখার মতন লোক আল্লাহ গড়ে দিয়েছে। কথা কোন ঠিক না? ও মুসলমান, হযরত জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি তো ইব্রাহিম নবীর করে সন্তান দিয়েছেন ইসমাঈল নবী, আপনি তো ইব্রাহিম নবীর করে সন্তান দিয়েছেন ইসহাক নবী, ঈসা আলাইহিস সালামের করে সন্তান দিয়েছেন ইয়াকুব আলাইহিস সালাম নবী, আপনি তো ইয়াকুব আলাইহিস সালামের করে সন্তান দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম নবী। আল্লাহ আমি জাকারিয়া মারা গেলে আমার পরে নবুয়তের দায়িত্ব কে পালন করব? আল্লাহ দেন না একটা ছেলে আমার। সুবহানাল্লাহ জোরে কোন।
এইভাবে দোয়া করতেছে। যখন মরিয়মের কাছে ফল দেখছে, এই ফল দিকে গিয়ে মসজিদ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি এই মরিয়মের ফলটা দেখছি, আনছি জনে ফল দিছেন, আপনি আমারে আনছি জনে একটা বাচ্চা। সুবহানাল্লাহ জোরে। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়া কবুল কইরা হযরত জিবরাইল আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিয়া জাকারিয়া নবীর কাছে পাঠাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আয়েশা বলতেছেন, গো আল্লাহর নবী, আপনার দোয়া কবুল হইয়া গেছে এবং আপনার সন্তান যে আল্লাহ দিব, আপনার যে আল্লাহ একটা ছেলে দিব, আমার আল্লাহ আপনার সন্তানের নামটা পর্যন্ত রাখিয়া দিছে ইয়াহিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইয়াহিয়া পয়গম্বর, উনার নাম জন্মের আগে আল্লাহ রাখছে। ও আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ একটা সন্তান দান করবে এবং আপনার সন্তানের নাম আল্লাহ রাইখা দিয়েছে। জুড়ে বলেন নামটা কি? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, ওনার নাম আল্লাহ রাইখা দিয়েছে। তো জাকারিয়া নবী ডাক দিয়া কই, জিবরাইল, আমার বউ তো বন্ধা, বাচ্চা হওয়ার কোনো আশঙ্কা নাই, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সন্তান কিভাবে হবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কই, গো আল্লাহর নবী, এই চিন্তা আপনি করতে হবে না, আমার আল্লাহ পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারিনি, আমরা পারি না, আল্লাহ পারে। নবীজি মেরাজ থেকে আসছে, নবীজি মেরাজ থেকে আইসা কাবা ঘরের মধ্যে বেলান দিয়ে বই রইছে। ফজর নামাজের পরে আবু জেহিল্লা শয়তানরা, আবু জেহিল্লা গিয়া গো ভাতিজা কোনো খবর টবর আছে? একবারে মেরাজের পরের দিন আবু জেহিল্লা গিয়া নবীজির জিগা, ভাতিজা খবর টবর আছে? নবীজি ডাক দেখো, চাচা তাজা খবর আছে, একবার গরম খবর। ও ভাতিজা কি গরম খবর? ও চাচা কালকে রাত্রে বাইতুল মুকাদ্দাস এক রাইতে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর বাড়িতে গিয়া আল্লাহর সাথে কথা কইয়া রাইতে রাইতে আবু জেহিল্লা ডাক দেখো, ভাতিজা আর কইও না, আর কইও না ভাতিজা। আবু জেহিল্লা বিশ্বাস করে না, কই এটা কি সম্ভব? আল্লাহ ডাক দেখো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও আবু জেহেল, ও কাফির বেঈমান, তোমার জন্য সম্ভব না, আমি আল্লাহ পবিত্র, আমার জন্য সম্ভব। সুবহানাল্লাহ জোরে কও। আমরা লাগি না সম্ভব না, আল্লাহর জন্য। কথা কোন না? ও মুসলমান, হযরত জাকারিয়া পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি টেনশন করেন না। তো জাকারিয়া নবী কয় যে আমার বিবির ঘরে যে বাচ্চা হইব আমি বুঝুম কেমন? তখন জিবরাইল আলাইহিস সালাম কয়, ও গো আল্লাহর নবী, যখন আপনার বিবির পেটে বাচ্চা যাইব, আপনি 3 দিনের লাগি আপনার কথা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কয়। 3 দিনের লাগি আপনি খালি ইশারা দিয়ে কথা কইবেন, দেখবেন আপনার মুখটা কথা আয় না, তখন বুঝবেন যে আপনার বিবির ঘরে আল্লাহ সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কয়। যাই হোক, ও মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান কে দিছে? আমরার সন্তান যাদের নাই কে দিব? কার কাছে যাবো? দুনিয়ার কোন পীরের কাছে, কোন মাজারে, কোন বাজারে, কোন কাহারু কাছে না। সন্তান মন থেকে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনারে নেক সন্তান দিবে। আর সন্তান আর কুসন্তান মন থেকে নাও অনবাল। একটা গাঞ্জা হইছে, একটা মদ হইছে, এটার থেকে সন্তান না চিনবা। কথা কোন ঠিক কি না? কারণ সন্তানটারও হিসাব নিকাশ আছে। এই সন্তানটা যে আপনাকে আল্লাহ দিছে, এটার হিসাব কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সন্তানকে যদি সন্তানের মতন লালন পালন না করতে পারেন, নামাজি না বানাইতে পারেন, দিনদার না বানাইতে পারেন, এই সন্তানের জন্য আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহর কাছে সন্তান নাই, সন্তান চাইবেন নেক সন্তান। আল্লাহ নেক সন্তান দাও, আজা তার কুজাত দিও না। কথা কোন। ওগো আল্লাহর বান্দা বান্দি, এইভাবে হযরত মরিয়ম চলতেছে, মসজিদে আকসার রুমে থাকে, আল্লাহর ইবাদত করে, সময় সময়ে রাতের অন্ধকারে আল্লাহর ঘর গিয়ে পরিষ্কার করে। হযরত মরিয়ম আলাইহিস সালামের বয়স যখন 12 থেকে 13,
এখনো বালেগা হয় নাই। হযরত মরিয়ম আলাইহিস সালাম গেছে একদিন এর কাছে মাফ চাইছে, আমারে মাফ কইরা দিও, আমি মনে হয় আর বাঁচবো না। কথা কোন ঠিক কিনা? আর এখনের বিডি ফেসবুকে সারে বিডি আছে কিনা নাই? আর ডাক্তার রই মনে আইরে ডাক্তার গেলে ওই লিখা দলা ছিল। আমি ডাক্তারের দিকে গেলাম, স্যার কোন পরীক্ষা টরীক্ষা ছাড়া আইসি পরে লিখা দিলেছেন সিজার। ও হুজুর যে হাসপাতালে সিজার করবো কেন থেকে আমার মোবাইল বিকাশ আইব। কথা কর এই যাদের ডাক্তার মনে আমরা নবীনগর নাই। কথা কন না। সিলেটের একটা ঘটনা শুনেন, 2-3 মাস আগের ঘটনা। এক বেটা বৌরে লয়ে গেছে সিলেট এক ক্লিনিক গেছে পরে, তো ডাক্তারে আলটা কইরা বিভিন্ন পরীক্ষা টরীক্ষা কইরা ডাক্তারের কাছে যখন রিপোর্ট দিয়ে গেছে, ডাক্তারে মাথা ভাবছে। আচ্ছা ডাক্তারে যদি রোগীর সামনে মাথা রাত দেয়, এই রোগীটার শরীরের অবস্থা থাকবো? বেরির জামাই কইতেছে, ডাক্তার সাহেব আপনার ফাউন্ডার করে আমার মাথা থাকতেছিল। তো কইতাছে বল বাবা রে, ঘন্টা 2 ঘন্টার ভিতরে সিজার না করে মারে অটিকান সম্ভব, বাচ্চারে অটিকান। এই কথা হইন না বেটার শরীর আর হেমেদা এই অপারেশন থিয়েটার তৈয়ার বিড়িতে কাশি কুশি দাউ দু হয়ে রেডি। কথা কোন ঠিক না? এই বেটা অন্য শেয়ার আইছে না সিজার করবো, হেরা তৈয়ার হয়ে গেছে। কথা কোন না করে হেরা রেডি, কাপড় চোপড় কিনা মুখ সুখ পাইন দালাইছে। এই বেটার এক বন্ধু আছে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার। এই বেটা কিতা করছে, পরীক্ষার কাগজটি বেটা মোবাইলে ছবি উঠাইছে না, বেটার বন্ধুর মোবাইল পাঠাইছে না। কইছে কিরে দেখছেন রে আমার বউরে লইয়া হাসপাতাল আসলাম, ডাক্তার দিতে কইতাছে ডাক্তার দি মাথা টানতে লাগছে। দেখছেন একটু রিপোর্টটি এই হোয়াটসঅ্যাপের মধ্যে, ওই বন্ধুর হোয়াটসঅ্যাপের মধ্যে রিপোর্টটি পাঠাইছে পরে এই ঢাকা মেডিকেল থেকে ডাক্তারের দীক্ষা কইছে তুই তোর বউলে বাজি গিয়া সন্ধ্যার আগে নরমাল ডেলিভারি, তুই তোর বউলে বাজি গিয়া সন্ধ্যার আগে নরমাল ডেলিভারি। এই কথা কোয়ার পরে একইটা করছে সুন্দর করে বউরুলিয়া জায়গা, আর ডাক্তারে কইছে আহেরে নিজের হাতে নিজের রুগীটারে মারতেছে। তো এইবার চিন্তা কো আমি আমার বউরে আমি মারব। কথা কোন ঠিক না? ও মুসলমান, সিজার বাইরে হওয়ার পরে মহিলারা প্রসব বেদনা কি জিনিস এটা বুঝে না, কিন্তু আগের মহিলারা এটা বুঝতো। এই কারণে আল্লাহ মরিয়ম আলাইহিস সালামরে প্রসব বেদনা দিছে, দুনিয়ার সব মানুষকে বুঝাইতেছে ও দুনিয়ার মানুষরা, তুমি তোমার মার গর্ভ থেকে দুনিয়াতে আসার সময় কেমন কষ্টই তুমি দিয়াই। কথা কোন ঠিক না? যাই হোক, আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালামের কোলে, মরিয়ম আলাইহিস সালাম যখন বেদনা উঠছে গেছে গা পাহাড়ের মধ্যে, জঙ্গলে গেছে গা, পাহাড়ের মধ্যে গিয়ে বসছে একটা খেজুর গাছের নিচে বসে রয়েছে। মরিয়ম আলাইহিস সালামের বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। আর এলাকার মানুষ মরিয়ম রে বিচাইরা করে পাগল হয়ে গেছে, চতুর্দিক দিয়ে লোক পাঠাই দিছে। মরিয়ম গেল কো? যাইতে 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 এই পাহাড়টার মধ্যে গেছে যেখানে মরিয়ম আলাইহিস সালামের ঘরে বাচ্চা। এই পাহাড়টার কিনারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, এই পাহাড়টার কিনারাত গিয়া একটা রাখাল রেজে গেছে, কি ও মরিয়ম রে দেখছো? রাখালে কইতাছে মরিয়ম সৈরম বুঝি না, কালকা রাত্রি পাহাড়টার মধ্যে একটা আশ্চর্য ঘটনা দেখছি। সুবহানাল্লাহ নাই? আশ্চর্য ঘটনা দেখছো? কি দেখছো? ও আমি কালকা রাত্রে দেখছি, আমি তো ওই পাহাড়ের কিনারাত তাহি, আমি রাখাল, আমি দেখলাম এই পাহাড়ের ভিতর থেকে একটা নূর বেরিয়েছে, আলো বেরিয়ে সেটা পুরোটা দুনিয়া আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আর কি দেখছো? আর দেখছি সারাটা রাত আমার উটগুলা সেজদা দিয়ে পড়ে রয়েছে। তখন এলাকার মানুষ কইতেছে নিশ্চয়ই মরিয়ম এই পাহাড়ে আছে, সবাই পাহাড়ের উপরে চলো। গেছে, গিয়া দেখে হযরত মরিয়ম আলাইহিস সালাম বসে রয়েছে কুলের মধ্যে বাচ্চা। সুবহানাল্লাহ জুড়ে। তারা বলতেছে যে মরিয়ম তোমার বাপও আসিন বালা, তুমি ইমাম সাহেবের মেয়ে, তোমার মাও আসিন বালা, তোমার ভাই হারুন সেও আসিন বালা, তুমি কামটা কিতা করলা? তোমার বিয়া হইছে না, বাচ্চা পাইছো তো? মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া আমি রোজা, কথা কোন যাইত না, বাচ্চাটারে জিগা। সুবহানাল্লাহ জুড়ে। তখনকার সময়ে রোজা রাখা কথা কোন যাইত না। এখন যদি বিধানটা থাকে, হুজুরে নামাজ পড়ে লোকে কথা কোন না, এখন যদি বিধানটা থাকতো আপনি বিদ্যাপুর বাজারে গিয়ে কাপড় কিনলেন কেমনে, গিয়া পড়লাম আঙ্গুল দিয়ে ইশারা। কথা কোন ঠিক না? বেড়া কো না কো না, এটা না এমনি ইশারা দিয়ে তো চলছে। আচ্ছা যাক, কাপড়টা পছন্দ হয়েছে, কাপড়টা আইনা তুইছে বরং দিঘা দাম জিগে তারা না তো জিগে গেছে, ইশারা দিয়ে তো রুজা না।
যে বেটা ব্যবসা করি বেটা রোজা না, এই বেটা অনামনে কোন 300 না 3000 না 3 লাখ। ও মুসলমান, আখির নবীর উম্মত হয়ে আমরা কত সুবিধা, রোজাও দিছে আল্লাহ, কত প্রয়োজন হইলে কথাও কইবা রোজা বানি। সুবহানাল্লাহ জোরে কো। এই জন্য ভাই রোজার একটা বেশি কথা কইেন না। অনেকের দেয়া যায় এটা ব্যাটারির সারা বাজবে। আর কথা আছে কিনা নাই, অনেক শাস্ত্রলদি কেন বইলে একজনের জ্বালা অন্যরা কথা কইতারে না, ওই ওগল কথা কই আছে কিনা নাই। এই ধরনের বাচাল, এই ধরনের বেশি কথা বলারে আল্লাহ পছন্দ করে না। আমরা নবী বলছে মান সমাতা নাজা, যে চুপ থাকে সে আখিরাতে মুক্তি পাবে। সুবহানাল্লাহ জোরে। এই জন্য বেশি কথা নাই। মরিয়ম আলাইহিস সালাম বলতেছে আমার কোলে বাচ্চা, তোমরা আমারে প্রশ্ন করতেছো পাইছি কই, বাচ্চারে জিগাও। সুবহানাল্লাহ। এলাকার মানুষ বলতেছেন মরিয়ম চুরির চুরি আবার সিনাজুরি, অবৈধ কাজ কইরা বাচ্চা আনছো, আবার বলছো তো আমরা বাচ্চারে প্রশ্ন করতাম, একদিনের বাচ্চা কি কথা বলতে পারে নাকি? হযরত মরিয়ম বলতেছেন প্রশ্ন কইরা দেখো। যখন তারা প্রশ্ন করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মার কুলে হযরত ঈসা পয়গম্বরের জবান খুইলা দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। ওনার কথাগুলা আবার আল্লাহ কোরআন শরীফে উঠাই দিছে। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। বেপে দরবার জন্দে পয়দা উকুনাদ, বেপে দরবার জন্দে পয়দা উকুনাদ, তিফলের আদত মাহদে গুয়াদ উকুনা। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম মার কোলে বইসা মার পবিত্রতা বর্ণনা করতেছে, আর ডাক দিয়ে বলতেছেন ও এলাকার মানুষ, আমার আম্মা মরিয়ম নির্দোষ, আমার আম্মাকে তোমরা দোষারোপ কইরো না, আমার আম্মার কোনো দোষ নাই। ইন্নী আবদুল্লাহ, আমি ঈসা, আমি আল্লাহ তাআলার গোলাম। জোরে কোন কার গোলাম? ও মুসলমান জোরে বলেন আমরা কার গোলাম? আরো জোরে কোন। আল্লাহর পয়গম্বর বলতেছেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। আতানিয়াল কিতাব, আমি তোমাদের জন্য ইনজিল কিতাব নিয়ে আসছি। ওয়া জাআলানি নবিয়্যা, এবং আমার আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ঈসা আলাইহিস সালাম বলছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। কার গোলাম? আরো জোরে কোন। তোমার গোলাম কইলে শরম লাগে? জোরে কোন না আমরা কার গোলাম? গোলাম হইতে গেলে 4টা জিনিস লাগে। এই কথাটা কই শেষ। নিয়ত করছিলাম 11টার আগে সারালাম, 11টা বেজে গেছে। যাওন লাগবো সিলেট, 11টা বাজে। তো আমরা কার গোলাম? গোলাম কিতা মুখ দা কইলে গোলাম ওজন দেব? হ্যাঁ, তাই না আল্লাহর গোলাম। চুল চারছে রোনাল্ডো কাটে। আমনে আল্লাহর গোলাম না, আমনে আল্লাহর গোলাম নাম দিছেন খাইন সুদ, আমনে গোলাম হওয়ার যোগ্যতা নাই। কথা কোন ঠিক না? আপনি আল্লাহর গোলাম, মুসলমানের পুত নাম দিছেন, আমনে গিয়া এই বাজারের মধ্যে হাফ প্যান্ট কিনতে আদেন। এটা আমার আমনের এলাকাত না। অনেক যুবক গোলাবান দেখেন বিদ্যাকুট বাজারও হাফ প্যান্ট কিনতে যায়। হুজুররা তো একটা লাড়ি লয়ে রেখেন, পাইলে ওই একবারে ওই সেনাবাহিনী যে বাইরেছি গোপালগঞ্জের গোলাবান্ডে। কথা কনা একবার বাইরে লাল করে লইতে হবে, এই তুই মুসলমানের ছেলে বাজার হাফ প্যান্ট কিনতে যাচ্ছে। এই বিদ্যাকুট এই গ্রামটারে কি তুই লন্ডন বানাইতে চাস? আছে কিনা নাই? আল্লাহর গোলাম হইলে, আল্লাহর গোলাম হইলে গুণ লাগবো। আল্লাহর বান্দা হইতে গেলে কি লাগবো? মুখে মুখে কইলেই চলবো? আপনি কইলেই আমাদের আল্লাহ বান্দা হিসেবে কবুল করে নেব না, গুণ লাগবো। কি লাগবো? কথা কন। আজকে আমরা সমাজটা আইরে ইসলাম নাই, ওই শরীরের মধ্যে ইসলাম নাই। ইসলামটারে কাটতে 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 এটা একবার বারিন্দাত লাগাইলি। কথা কন না। আমরা হুজুরে বড় হুজুরে কয়ে দিছে মুসল্লিরে, তুমি আগামী শুক্রবার থেকে ফাইজামা ভিন্দা আয়ো, নামাজ পড়তে। মুসল্লি গিয়া বিদ্যাকুট বাজার থেকে ফাইজামা কিনছে, কিনতে এটা বাইর দিয়ে ভিন্দা দেয়, নিচে সারা দিলাম।
এখন বেটা ই চার আঙ্গুল লম্বা টাকনুর নিচে পায়জামা ফইরা আইতার বউ মসজিদ বেটা বউরে কইছে এই পায়জামাটা আনছিলাম কিনা নিজে চার আঙ্গুল কাটতে দিও বিডি কো আমিও তো আজাইন না তোমার মতো আমি পারতাম না বউ না করছে মেয়েরে গিয়া কইছে মা গো আমার পায়জামাটা চার আঙ্গুল লম্বা নিচে কাটতে দিও মেয়ে গো আব্বা আমার পরীক্ষা আমি পারতাম ফুতের বউর কাছে গিয়া কইছে বৌমা আমার পায়জামাটা একটু চার আঙ্গুল লম্বা নিচে কাটতে দিও বৌমা কো আব্বা আমি ছেলে মেয়ে যে অবস্থা সবাই না করছে বেটা পায়জামাটা আনলার তৈয়া গেছে গা বাজার সকালবেলা বেডি কিটা করছে বেডি কই রে বুড়াটা কইছে পায়জামাটা কাটতে দিতাম আবার বুঝে হয়ে যাবো গা বেডি চার আঙ্গুল কাটতে তৈয়া রাখছে ফুতের বউ দেখছে না মেয়েও দেখছে 11টার সময় মেয়েটা স্কুল থেকে আইছে আয়া দেখ আয়া ক আব্বা কইছে পায়জামাটা কাটতাম আব্বা আবার কষ্ট হইব আবার মেয়ে কাটছে চার আঙ্গুল ক আঙ্গুলও গেছে জোহর নামাজের পরে পুত্রবধূ ছেলে মেয়েরে ঘুম পাড়ায় বিডি কখন তো আমি অবসর বউরে কুসুম পায়জামাটা কাটতাম বিডি কাটতে আবার আচ্ছা একটা পায়জামার থেকে যদি 12 আঙ্গুল কাটতে লাই এটার অবস্থা ঠিক থাকে বেটা শুক্রবারে এই হুজুরের পিছে নামাজ পড়বো এটা কিনছে টান দিয়ে দেখে এটা আডুর উঠে গেছে হাফ প্যান্ট হয়ে গেছে কথা কোন ঠিক না আমরা সমাজের মুসলমানরা সকল তো একসাথে ঠিক রাখতো তাই মুসলমান তাই 70-80 টাকা তাহাজ্জুদের নামাজও পড়ে তাই ফজর নামাজ পড়ে কোরআন শরীফও পড়ে আবার আয়না করে বানা তাই ডাইলি ছেলে খিচুড়ি বানাইলে যে ইসলামটা কথা কোন ঠিক কিনা তাই চুলও কাটবো রোনাল্ডো কাটিং আবার ফুতের নাম রাখবো মোহাম্মদ মেসি আমি যে গেলাম যে ফুতের নাম মোহাম্মদ মেসি রাখছেন কিরে হুজুর আমি মুসলমান না এই কারণে মোহাম্মদ আর মেসিরে আমি ভালোবাসি এই কারণে তাই ইসলামটারে ডাইলে চাইলে খিচুড়ি বানাই লিছে মুসলমান এইভাবে ইসলাম হইতো না নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ঘটনা কিতাবে আছে উনি মুসলমান হইছে কিন্তু ইহুদি ধর্মে থাকা অবস্থায় যে উটের গোশত খাইতো না মুসলমান হয়েও তাই উটের গোশত খায় না খাইলে অসুবিধা নাই তো মুসলমান ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া জায়েজ না খাইলে সমস্যা নাই তো অনেক মানুষ আছে আমি টাহি মাছ খাই না এলাকা বেটার কাফের কোন জায়গা অনেক মানুষ আমি ইচ্ছা খাই না ইচ্ছা খাই না তবে হালাল খাওয়ানলেও তো নাগরামি করে না অবশ্যই খাই বউ রাইন্দা দিলে তাই আমি ইতা খাই না ইতা খাই না কিলি কথা কোন ঠিক না এই জন্য এই বেটা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে উটের গোশত খানা আর শনিবারের দিনটারে পবিত্র দিন মনে মনে যে তাই না এই কথাটা মনে রাখে আল্লাহ জানেন কথা কই না আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল কইরা দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল হও মাথার চুল থাকবো নেইমার কাটিং আর তুমি দাবি করবা মুসলমানের ফুট কথা কোন খাইবো সুদ গিয়া মসজিদের আগের কথা কাঁচা সুদ রাখাইছে বেটা মসজিদের কাছে করে ফোন দিছে কেডা রে ওকা আমি দি লাভে টিয়াটা লই ইসলাম কো হারো আমি নামাজটা পড়ি কথা কোন ও মুসলমান আপনি মুসলমান না আপনি আল্লাহর বান্দা হইতে গেলে তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব হুজুর ওনার কিতাবে লেখছে 4টা জিনিস লাগবে বান্দা হইতে গেলে কয়টা জিনিস এক নম্বরে সকল প্রকারের গুনাহ ছাড়তে হবে সকল প্রকারের হারাম কাজ ছাড়তে হবে বান্দা হইতে গেলে সকল প্রকারের হারাম কাজ ছাড়তে হবে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস সকল প্রকারের হারাম কাজ ছাড়তে হবে রাজি আছেন নি কথা কোন 2 নম্বরে যত ফরজ ইবাদত আছে সমস্ত ফরজ ইবাদত সঠিকভাবে আদায় করতে হবে যত ফরজ আছে শুধু নামাজ না আরো ফরজ আছে রোজা রাখা ফরজ হজ করা ফরজ যাকাত দেওয়া ফরজ বিবিরে পর্দার ভিতরে রাখা ফরজ হালাল পথে মাল উপার্জন করা ফরজ যত ফরজ আছে সমস্ত ফরজ মানতে হবে বান্দা হইতে গেলে 2 নাম্বার 3 নম্বরে যত ওয়াজিবাত আছে যত ওয়াজিব ইবাদত আছে সমস্ত ওয়াজিব ইবাদত সঠিকভাবে আদায় করতে হবে বান্দা হইতে গেলে 3 নাম্বার 4 নাম্বার গুণ হলো যত সুন্নতে মুআক্কাদা আছে সমস্ত সুন্নতে মুআক্কাদা সঠিকভাবে আদায় করতে হবে বান্দা হইতে গেলে সুবহানাল্লাহ জোরে তাহলে এই আমলগুলা কইরা আমরা আল্লাহর বান্দা হয়ে কবরে যাইতাম চাই ও মুসলমান বান্দা হয়ে কবরে গেলেই আমরা মুক্তি পাবো এছাড়া কবরে গেলে ফিডা মিস নাই কথা কোন ঠিক না বেনামাজির কবরে 99টা সাপ একটা সাপের নাম হবে সুজা আকরা এই সাপটা আপনাকে ধ্বংস করবে এই সাপটা যদি জিহ্বাটা বাইর করে দিত পৃথিবীর মধ্যে মানুষ গাছপালা কিছুই বসবাস করতে পারে বেনামাজির কবর তাহলে এই মসজিদ কাছারিপাড়া
জামে মসজিদ নেইটা, এখানে আপনারা মহল্লাবাসী যারা আছেন এই মসজিদ এলাকায় নামাজ পড়বেন। বিদ্যাকোট বাজারও গেছেন, আজান দিছে, মসজিদে গিয়ে নামাজ পড়বেন। সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রমজানের পর আর বিচারে পাওয়া যেত না, মাইক দিয়ে এলান করুন লাগবে যে আমার কিছু মুসল্লি হারানো গেছে। সারা জীবন আজীবন নামাজ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমরা নামাজি বানায় দেখ, সকলে বলুন আমিন। তো আলহামদুলিল্লাহ, আগামী বছর মাহফিলটা ওই তো নি না বন্ধু, আরো বড় বড় আলেম দাওয়াত দিবেন, ছোট্ট ছোট্ট মৌলবী দাওয়াত দিবেন, আর বড় বড় হুজুর দাওয়াত দিয়া একবারে বিশাল আকারে মাহফিল করাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?